আতর, যেটা হচ্ছে মিঠে আতর। এই যে মিঠে আতর, এই জিনিসটা আমি কিভাবে দিচ্ছি এটা দেখাই। এরকম একটা হাতা নিতে হবে, তার উপরে একটুখানি দিয়ে দিতে হবে, যাতে উগ্র কোনো গন্ধ না আসে বা তেতো ভাবটা না আসে। এই যেটা আমি ছড়িয়ে দিলাম, এরকম করে লাগিয়ে দিলাম। ওকে, এটা আমার ফার্স্ট লেয়ার হলো। এবারে আমি আবার সেকেন্ড লেয়ার করব। তো সেকেন্ড লেয়ারের জন্য আমি কি করব, এগেইন আমার এখানে গ্রেভি আর আলু তোলা আছে, তো আমি সেগুলোকে সুন্দর করে ডেকোরেট করব। আমার কিন্তু ইন্ডাকশানেই রান্নাটা হচ্ছে, ইন্ডাকশানটা এখন অবধি দমে রয়েছে, ঠিক মানে আমি 500-তে দিয়ে রেখেছি। মোটামুটি আলুগুলোকে একটু গ্রেভির সাথে লাগিয়ে সুন্দর করে সেপারেট করে নিলাম। কালারফুলও দেখতে হবে আর অসম্ভব ভালো হবে। দিস ইজ দ্য হায়দ্রাবাদি স্টাইল। আমি বলছি, আবার রাইসটা নিলাম, একদম সেম প্রসেসে লেয়ারিং করব। আর এটাই লাস্ট, দুটো লেয়ারই করছি। আমার কড়াইটা যেহেতু একটু ঢেউ খেলানো, মানে এরকম টাইপের, তো সেই জন্য দমটা চারিদিক দিয়ে বেশ পেতে সুবিধা হবে। আমি কড়াইতেই করি এবং সেটা সত্যিই খুব ভালো খেতে হয়। তো আমি রাইসটাকে ইকুয়ালি সেপারেট করে দিলাম। একদম সুন্দর করে, হাতও দেওয়া যাচ্ছে, এটা অনেকক্ষণ আগেই কুকড হয়ে গেছে। আর সেম প্রসিডিওরে আমি ধনেপাতা দেব, যতটুকুনি রয়েছে পুরোটাই দিয়ে দেবো। সেম গুড়, মানে জাগেরি পাউডার, একটুখানি এরকম মিষ্টি মিষ্টি খেতে হবে। খুব সামান্য, বেশি যেন না হয়। আর ব্যালেন্স করার জন্য আমি ওপর থেকে অল্প একটুখানি পিঙ্ক সল্ট দিয়ে দেবো, খুবই সামান্য। এই যে এগেইন কেওড়ার জল, ফিউ ড্রপস, বেশি না, যাতে তেতো